মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 8:15টার দিকে তাকে বহনকারী বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়। অধিবেশনের বিরতিতে নিউ ইয়র্ক সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। বিশ্ব বরেণ্য এই যে নোবেল বিজয়ী, সে এখন আমাদের দেশকে রান করবে 14 টাইমস, সে এখন সামনে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত যারা আছে তাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উপস্থিত করে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে। আগামীতে ডক্টর ইউনূস যেন সুষ্ঠু এবং নির্বাচন দেন এবং সেই নির্বাচনের জনসাধারণের গণ আন্দোলনের যে প্রতিফল সেটা যেন আমরা পাই, সেই আশা ব্যক্ত রাখি উনার কাছে। আমাদের প্রবাসী থেকে আমরা শুধু দাবি করব ইউনূস স্যারকে যে আমরা প্রবাসী যারা আছি আমরা ভোটাধিকার আমরা জানি বাংলাদেশে গিয়ে নির্বাচনে গিয়ে আমরা বাংলাদেশে ভোট দিতে পারি। বাংলাদেশি বিদেশে বাস করেন এবং বাংলাদেশের উন্নয়নে তাদের প্রেরিত এই ফরেন এক্সচেঞ্জ বিরাট ভূমিকা রাখে। প্রধান উপদেষ্টা আগামী 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউনূস একই সঙ্গে নিউ ইয়র্কে অবস্থান না করায় এবার তাদের মধ্যে বৈঠক হচ্ছে না। তবে এর মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে। এছাড়া নেদারল্যান্ড, পাকিস্তান ও নেপালের সরকার প্রধান, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বাংলাদেশ নিউ ইয়র্কে রোহিঙ্গা বিষয়ে একটি আলোচনা আয়োজন করেছে। ডক্টর ইউনূস এই আলোচনায় যোগ দেবেন। দেশের পরবর্তীত পরিস্থিতিতে জাতিসংঘ সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাপী চলমান অস্থিরতা ও বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কি ভূমিকা পালন করবেন তা দেখার অপেক্ষায় দেশবাসী সহ আন্তর্জাতিক বিশ্লেষকরা। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।